আমি আপনাদের কাছে বাংলাদেশের 26,000 স্বাস্থ্য সহকারীরা আজকে 2 ঘন্টা অবস্থান কর্মসূচিতে সারা বাংলাদেশের সব উপজেলায় 2 ঘন্টার অবস্থান কর্মবিরতি পালন করছি। আমাদের এই দাবিগুলা হচ্ছে আজকের দাবি নয়, এটা অনেক দীর্ঘদিনের দাবি। আমরা যে দাবিগুলা আজকে নিয়ে 6 দফা দাবি নিয়ে আজকে এখানে আমরা কর্মবিরতি পালন করছি, সেই 6 দফা দাবিগুলা হচ্ছে আমাদেরকে নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও সমমান করে 11তম গ্রেড প্রদান করতে হবে। ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল 11তম গ্রেডে উন্নীতকরণ করতে হবে। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ। 4 নম্বর আমাদের দাবি হচ্ছে পূর্বের নিয়োগ বিধি সংশোধন, নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ পেলেও সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে। বেতন স্কেলে উন্নীতকরণের পূর্বে সহকারী স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পূর্ণ নির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে। পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী সম্পূর্ণ হিসাবে গণ্য করে সরাসরি 11তম গ্রেড প্রদান করতে হবে। তাই তাই এই কাজগুলার পাশাপাশি আরো আমরা অনেক যে কাজগুলা করে থাকি আপনার মাধ্যমে আমরা জাতির কাছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমরা তুলে ধরতে চাই। আজকে উপজেলা গোয়ানঘাট হাসপাতালে আমাদের 6 দফা কর্মসূচি প্রাক্কালে আমাদের যে দাবিগুলো হচ্ছে আমরা 14, 13, 12 স্বাস্থ্য সহকারীদের 14, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের 13, স্বাস্থ্য পরিদর্শকদের 12 নম্বর গ্রেড আমরা চাই। যদি আমাদের এই দাবি মেনে না নেওয়া হয় তাহলে 1 সেপ্টেম্বর থেকে আমরা টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন এবং কি শিশুদের যে ইপিআই মানে টিকা দিয়ে আমরা টোটাল কমপ্লিট শাটডাউন সারা বাংলাদেশে চলে আসবে, এটাই আমাদের মূল দাবি। এর পরবর্তীতে আমাদের ইন সার্ভিস ডিপ্লোমা ট্রেনিং এর মাধ্যমে 11তম গ্রেড আমাদের দিতে হবে। কারণ আমরা যে কাজটা করি এই কাজটা আরো বাইরে করে তারে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের দেওয়া হচ্ছে না। এই বৈষম্যহীন সরকার থাকা অবস্থায় তাহলে কেন আমরা এই বৈষম্যহীনের মাঝে আমরা থাকবো, এটাই আমাদের বক্তব্য। আদাব, আমি অমলকান্তি বর্মন, স্বাস্থ্য সহকারী। আজ দীর্ঘ 35-36 বছর যাবত আমরা চাকরি করতেছি, কিন্তু আমাদের কোনো পদোন্নতি নাই। তারপরে আমাদের কোনো সম্মানজনক বা সন্তুষ্টজনক কোনো কিছু নাই। যেমন করোনার সময় যে সব মানুষ যখন আতঙ্কে, মানুষ লকডাউন, যখন মানুষের 16,000 টিকা গোয়ানঘাট আইসা ফেরত গেছে, কোনো মানুষ যখন টিকা নেয় না, তখন আমরা স্বাস্থ্য সহকারীরা সবার আগে আগাই আসছি, আইসা আমরা রিস্ক নিয়ে মানুষকে টিকা দিছি। কিন্তু নাম হইছে কার? নার্সদের, ডাক্তারদের নাম হইছে, কিন্তু আমরা আমাদের রিস্ক নিয়ে, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা মানুষের দুর্ভ্রান্তে গেছি এবং বাড়ি বাড়ি গিয়া টিকা দিছি, করোনা টিকা দিছি, এমনকি নিজেও করোনাতে আক্রান্ত হয়েছি, কিন্তু আমাদের কোনো মূল্যায়ন নাই। আজকে দেখেন, আমরা এই যে মারাত্মক 11টা রোগের যে টিকা দেই, হ্যাঁ, মারাত্মক 11টা রোগের যে আমরা যে টিকা দিই, প্রতিষেধক টিকা দেই, কিন্তু টিকাগুলা দেওয়া কতই কষ্ট। কিন্তু আমাদের দাবি হইল টেকনিক্যাল পদমর্যাদা, কিন্তু আমাদের দিয়া টেকনিক্যাল কাজ ঠিকই করে দিছে, কিন্তু আমরা টেকনিক্যাল পদমর্যাদা আমরা পাইতেছি না। যে বাংলাদেশে যে হেলথ অ্যাসোসিয়েশন যেটা অ্যাসিস্ট্যান্ট স্বাস্থ্য সহকারীদের, ওনারা অনেকগুলা ওনাদের দাবি নিয়ে বেশ কয়েকদিন ধরে আন্দোলনে আছেন। এটা আমরা এবং আমাদের উপরমহল সবাই এটা আমরা অবগত, এবং ওইটার সাথে আমাদের সবারই যৌক্তিক সমর্থন আছে। আমরাও চাই ওনারা যে যৌক্তিক দাবিগুলো নিয়ে আন্দোলন করতেছেন ওনাদের দাবিগুলো পূরণ হোক। তো ওনারা এটা কিন্তু ওনারা আন্দোলনটা অনেক লম্বা প্রসিডিউর পর্যন্ত চলে আসছে। আমরাও ওনাদের সাথে কথাবার্তা বলছি যে ওনারা যে কাজটা করেন এটা বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা। দেখেন এই কাজটা যেটা ওনারা করেন ইপিআই প্লাস মেইন প্লাস অন্য দুর্যোগকালীন যে আমরা টিকার যে কার্যক্রমগুলো ওনার মাধ্যমে আমরা করি। তো যতই দুর্যোগ আসুক বা আমরা দেখছেন করোনাকালীন বা প্রাকৃতিক সব এই কাজগুলো কিন্তু কখনোই বন্ধ হয় না। অন্যান্য কার্যক্রম বিভিন্ন হ্যাম্পার হয়, কিন্তু এই কার্যক্রম ওনারা চালায় দেয়।
যেহেতু ওনারা একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন এবং ওনাদের আন্দোলন যৌক্তিক, আমরা ওইটাতে অবশ্যই সমর্থন আছে। কিন্তু এটা আমরা যাবো যে ওনাদের এই আন্দোলন যাতে ওনারা যে এত গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছেন ওই কাজটা যাতে কোনোভাবে হ্যাম্পার না হয়। ওনারা ওইটা আমরা মনিটর করতেছি যে ওই কাজগুলো ওনারা রেগুলার করতেছেন, কিন্তু ওই যে ওনাদের ওই যে দাবির স্বার্থে বা আন্দোলন স্বার্থে কাজ করতেছেন, হয়তো বা রিপোর্টিং গুলো ওনারা একটু দাবির কারণে এই মাসটাতে ওনারা রিপোর্টিং গুলো জমা দিতেছেন না। কিন্তু আমরা বা আমাদের উপর মহলে যে মনিটরিং আমরা করতেছি, সার্ভে করতেছি, ওনাদের কার্যক্রম আমরা দেখতেছি, কার্যক্রম ওনারা চালিয়ে যেতেছেন। আমরা ওনাদের দাবি চাই দ্রুত এগুলা সফল হোক, যাতে আন্দোলনটা বিলম্বিত না হয়। বিলম্বিত হইলে দেখা যায় ঘুরে ফিরে একটা আমাদের যে মেইন কাজটাতে ওইটাতে কাজে কম বেশি একটু হ্যাম্পার হওয়ার সম্ভাবনা থাকে। যত লেংদি হবে, আমরা চাই না আন্দোলন লেংদি হোক, যাতে ওনাদের আমাদের এই গুরুত্বপূর্ণ কাজটা হ্যাম্পার হোক। আমরা স্বাস্থ্য সহকারী, আমরা মূলত আসলে যে কাজটা করে থাকি, আমরা শিশুদেরকে ভ্যাকসিন দিয়ে থাকি, কিন্তু আমাদের সেই হিসাবে আমাদেরকে আসলে সম্মানজনক কোনো কিছু আমরা পাই না। আদার্স যারা দেখা যায় গরু ছাগল বা এদেরকে দেওয়ার পর তারা দ্বিতীয় শ্রেণীতে, আমাদের অত কিছু না হলে আমরা 14তম গ্রেডটাই দাবি করেছি। আশা করি আমাদের এটা সফল হবে। আর যদি খুব এখনো যদি সেটা না হয়, সেক্ষেত্রে আমরা জোরালোভাবে আমরা অবস্থান করি। আমাদের টেকনিক্যাল মর্যাদার জন্য আমরা অনেক আগে থেকেই আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের আন্দোলনের কোনো সুরাহা পাইনি। তাই আমরা আমাদের আন্দোলনের যে দাবি ছিল সেগুলো বাস্তবায়নের জন্য আমরা বর্তমান সরকারের কাছে আমরা আমাদের মুখ্য দাবি উপস্থাপন করেছি। আর আমাদের জোর দাবি যে আমাদেরকে এটা দিতে হবে, আমাদেরকে যদি এটা না দেওয়া হয় আমরা এর চাইতেও আরও কঠোর পদক্ষেপে যাওয়ার জন্য বাধ্য হব। আমরা স্বাস্থ্য সহকারী, আমরা গ্রামের ঘরে ঘরে গিয়ে আমরা সেবা প্রদান করে থাকি। বাচ্চা এবং মায়েদের জন্ম রেজিস্ট্রেশন করি এবং টিকার কাজ করে থাকি। কিন্তু আমরা তো টেকনিক্যালে কাজ করি, কিন্তু টেকনিক্যালে কোনো পদমর্যাদা এ যাবৎ পর্যন্ত আমরা পাইনি। এটার দাবি নিয়ে আমরা আজকে অবস্থান কর্মসূচি করতেছি। আপনি জানেন যে আমরা স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্য বিভাগের একেবারে রুট লেভেলে, মাঠ লেভেলে আমরা কর্মরত আছি। এবং আপনি জানেন যে এই বাংলাদেশের সবচেয়ে সফলতম স্বাস্থ্য ডিপার্টমেন্টের প্রোগ্রাম পিপিআই এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, অর্থাৎ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। এই টিকাদান কর্মসূচিটা আমরা বাস্তবায়ন করে থাকি। এই কাজটি পুরোটা টেকনিক্যাল ধরনের, কিন্তু আমরা নন টেকনিক্যাল। আমরা টেকনিক্যাল স্বীকৃতির জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছি। তারই অংশ হিসাবে বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদ কর্তৃক ঘোষিত আজকের এই অবস্থান কর্মসূচি। আমরা কিছুদিন পূর্বে আমাদের অধিদপ্তর আমাদের দাবি দেওয়া সম্পর্কিত একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠাচ্ছেন। এই প্রস্তাবনায় 14তম গ্রেড সহ স্নাতক সমমান নিয়োগ বিধি সংশোধন করে প্রদানের উদ্দেশ্যে আমরা এটাকে দ্রুত বাস্তবায়নের জন্য আজকের এই কেন্দ্রীয় কমিটি কর্তৃক কর্মসূচির অংশ হিসাবে এই কর্মসূচি আমরা পালন করছি। সারা বাংলাদেশের ন্যায় আজকে জয়পুরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দীর্ঘদিনের দাবি দেওয়া ছিল যে নিয়োগ বিধি সংশোধন সহ আমাদের 11তম গ্রেড। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা চাই যে অতি দ্রুত বর্তমান মন্ত্রণালয়ে যারা দায়িত্বে রয়েছেন তারা আমাদের এই ন্যায্য দাবি দেওয়া পূর্ণ করবেন। নিয়োগ বিধি সংশোধন পূর্বক 14তম গ্রেড দিয়ে আমাদের এই দাবিটাকে পূর্ণ করবেন। সেই সাথে টেকনিক্যাল পদমর্যাদা ইন সার্ভিস ট্রেনিং কোর্স সম্পন্ন করে টেকনিক্যাল পদমর্যাদা সহ 11তম গ্রেড আমাদেরকে প্রদান করবেন। আপনারা জেনে থাকবেন যে আমরা স্বাস্থ্য সহকারীরা একদম দোরগোড়ায় মানুষের ডোর টু ডোর সেবা প্রদান করে থাকি, কিন্তু দীর্ঘদিনে আমাদের এই চাওয়া আজকে পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। তাই আমরা আমাদের এই দাবি দেওয়াকে পূর্ণ রূপ দেওয়ার জন্য আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালু রেখেছি। শুধু তাই নয়, যদি আমাদের এই দাবি দেওয়াগুলো অচিরেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী যদি পূরণ করা না হয়, তাহলে আমরা খুব শীঘ্রই আমরা কেন্দ্রীয় দাবির অংশ হিসাবে আমরা পিপিআই বন্ধের মতো একটা শক্তিশালী কর্মসূচি ঘোষণা করব ইনশাল্লাহ। আমরা সারা বাংলাদেশের সমস্ত স্বাস্থ্য সহকারীরা আমাদের ন্যায্য অধিকার, আমাদের বেতন বৈষম্য দূরীকরণ, আমাদের নিয়োগ বিধি সংশোধন সহ 6 দফা দাবিতে আমরা আজকে আমাদের অবস্থান কর্মসূচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবচর আমরা পালন করতেছি। আজ আমরা সকাল 8টা থেকে 10টা পর্যন্ত আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএসএন এফপিও মহোদয়ের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছি। আমাদের যে দাবিগুলো, সে দাবিগুলো হচ্ছে নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন পূর্বক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান করে 14তম গ্রেড প্রদান এবং ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল 11তম গ্রেডে উন্নীতকরণ এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ। 4, পূর্বের নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী
সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে বেতন আত্মীয়করণ করতে হবে। 5. বেতন স্কেল উন্নীতকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত ও প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুনর্নির্ধারিত করে বেতন স্কেলের সাথে যোগ করতে হবে। 6. পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং পরিদর্শকদেরকে ডিপ্লোমা সম্পন্ন হিসাবে গণ্য করে সরাসরি 11তম গ্রেডে উন্নীত করতে হবে। আমরা বাংলাদেশের সমস্ত স্বাস্থ্য সহকারীরা তথা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি এই 6 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী ও টেকসই হবে। দীর্ঘদিন ধরে চলমান বৈষম্যের নিরসনের লক্ষ্যে অধিদপ্তর থেকে প্রস্তাবিত সুপারিশসমূহের বাস্তবায়ন ও প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি এখন স্বাস্থ্য সহকারীদের সময়ের দাবি। এই প্রস্তাবিত দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। আমাদের গেজেট না হওয়া পর্যন্ত আমাদের পূর্ব ঘোষিত স্মারকলিপি অনুযায়ী আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কর্মসূচির বাস্তবায়ন তথা এর প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি প্রত্যাহার করব না। এই আজকের এই অবস্থান কর্মসূচি আমাদের কেন্দ্রে ঘোষিত যে 6 দফা দাবি আছে এর ভিতরে হলো আমাদের নিয়োগ বিধি সংশোধন। বিশেষ করে দেখেন আমরা সে জন্ম থেকে 16তম গ্রেডে আছি, অথচ আমাদের থেকে যারা অন্যান্য লেভেলে দেখেন, অন্যান্য ডিপার্টমেন্টে দেখেন তারা 18তম গ্রেডে চাকরি করতো, তারা আজকে 11তম 12তম 13তম গ্রেডে বেতন পায়। অথচ আমরা কি করি, আমরা যে 16তম গ্রেডে আছি এবং আমাদের কি করছে আরও দেখেন আমাদের বৈষম্য। আমরা একটা শিশু বাচ্চাদের টিকা দেই, কিন্তু টিকা দেওয়ার পরে আমাদের দিয়ে রাষ্ট্র বড় বড় পুরস্কার আনে জাতিসংঘ থেকে, অথচ আমাদের সেভাবে মূল্যায়ন করা হয় না। এজন্য হাসপাতাল বা স্বাস্থ্যখাত মনে করে উদ্বোধন কর্তৃপক্ষ ডাক্তারই আসছে, নার্সে আসছে, কিন্তু তাদের অন্য যে নন মেডিকেল স্টাফরা আছে এটা তাদেরকে মূল্যায়ন করেন না। আমাদেরকে জাতি হিসাবে যথেষ্ট পরিমাণে অবহেলিত আমরা। এজন্য আমাদের নিয়োগ বিধি সংশোধনকরণ পূর্বক আমাদের 6 দফা দাবি, এর থেকে আমাদের 6 দফা দাবি যতদিন পর্যন্ত আমাদেরকে গেজেটভুক্ত না করবে এবং পূরণ না করবে ততদিন পর্যন্ত আমাদের এই দাবির সপক্ষে আন্দোলন চলমান থাকবে ইনশাল্লাহ। এই বলে সকলের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাইছি।